মুসা আলাইহিস সালামের উম্মত বড় গায়ু উম্মত। মুসা আলাইহিস সালামের সাথে থাইকে কত তাজে দেখছে একে টাইমে আজীব এক কারবার আশ্চর্য হবেন শুনলে। যার কুদরত আল্লাহ তাআলা গত 19, 20, 21, 22, 3 বছর দেখাইছেন বাংলাদেশে, বিশেষ করে এদিক তাকান, একেবারে ফিরাউনি গজব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের নাম হলো বনি ইসরাইল, আর ফিরাউনের কওমের নাম হলো কিপ্তি। এক জায়গায় দিয়ে বসবাস, এই যেমন আমরা হিন্দু মুসলমান আছি না, এক গ্রামে মিলেমিশে, এরকমই। তো কিপ্তির বাড়ির যত পানি, ফিরাউনের গোষ্ঠীর যত পানি, সব পানি রক্ত হয়ে গেছে। পুকুরের পানি রক্ত, টিবল তো ছিল না, পুকুরের পানি রক্ত, ইন্দারা পানি রক্ত, খালের পানি রক্ত, কলসে এনে রাখছে রক্ত, সব পানি রক্ত, একটা সাঁকড়া সাঁকড়া রক্ত। কিভাবে খায়? আর খালি রক্ত তো খাওয়া যায় না, পিপাসায় মানুষ কাতরাচ্ছে। লাস্টে ফিরাউন হুকুম দিচ্ছে, আর বনি ইসরায়েলের সব পানি পানি আছে, বনি ইসরায়েলের সব পানি। আল্লাহ পাক এইভাবে একে টাইমে এক জায়গায় 2 রকম করার ক্ষমতা রাখে কি রাখে না? কতক্ষণ রাখে? আপনারা সেই পুরন কিস্সা শোনা লাগবে না, সব কিস্সা ফিরা নতুন হয়েছে। করোনার বছর, স্কুলি করোনা, হাই স্কুলি করোনা, প্রাইমারিতে করোনা, কলেজে করোনা, বিশ্ববিদ্যালয়ে করোনা, কোর্ট কাছারিতে করোনা, হাসপাতালে করোনা, গার্মেন্টসে করোনা, সব জায়গায় করোনা, সবকিছু বন্ধ, মাদ্রাসাগুলো সব খোলা। একটা আলেম তালবে আলিমের সারা বাংলাদেশে করোনা হয়ে মরছে, খোদার কসম দিয়ে বলতে পারি কেউ ক্ষতি করবেন না। কতক্ষণ? একই জায়গায় থেকে লক্ষ লক্ষ মানুষ মরে গেল এই বাংলার জমিন থেকে, আর ফাঁকে 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 মুসলমান নামাজি মাদ্রাসার আলেমদের করোনা হলো না। এইভাবে পার্থক্য আল্লাহ তাআলা সে সময় করছেন, এখনো করতে পারে। ঠিক ঠিক, আল্লাহু আকবার। আর মুসা আলাইহিস সালাম বনি ইসরাইল দেখতেছে যে আমাদের এই যে কারামতে আমাদের পানি পানি রইল, আর ফিরাউনের কওমের পানি নষ্ট হয়ে গেছে। ফিরাউন যাইয়া মুসা আলাইহিস সালাম, মুসা তোমার বনি ইসরাইলের পানি আমাকে খাতি দাও, তো মরি গেল, তো পরে একটা ফয়সালা হবে না। তো মুসা আলাইহিস সালাম বলতেছে যে দিলাম পানি, তোমাকে বাড়ি গেলি তো তার রক্ত হয়ে যায়। কয় তাহলে মুখের মধ্যে নিয়ে ওই বরাবর মুখের মধ্যে ঢেলি দাও। কবুতরের বাচ্চারা খাবার খায় না, এরকম খাও। যখনই এই মুখের থেকে ওই মুখে পানি দেয়, ওই মুখের মধ্যে যায় একেবারে দই জমার মতো জমে যায় রক্ত, আর তা গিলতে পারে না। এখন তো মরা ছাড়া উপায় নেই। ফিরাউন এসে কয় মুসা আর উপায় নেই, বুঝছি, তোমার আল্লাহরে কও এই রক্ত সব ঠিক করে দিক, পানি পানি বানাই দিক, আমি সব দল বল সহ তোমার সাথে কলেমা পড়বানি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ধরা পড়ছে। এবার আল্লাহ ধরা পড়ছে, শয়তান তুমি ওকে পানিরে পানি বানাই দাও। আল্লাহ তাআলা পানি বানাই দিয়েছে। মুসা আলাইহিস সালাম কা ফিরাউন হইছে পানি হইছে? বলে হ্যাঁ হইছে। তো পড়ো কলেমা। কয় যে এই যে কলেমা পড়বো, কেন পড়বো কলেমা? এই পানি তো আগে কোনোদিন রক্ত হয়নি, তুমি আসার কারণে রক্ত হচ্ছে, তুমি আসার কারণে। মুসা আলাইহিস কথা কিন্তু সত্যি। মুসা আলাইহিস সালাম আসার আগে ফিরাউনকে কেউ কলেমার দাওয়াত দেয় নাই, আর ফিরাউনও বিয়াদবি করে নাই, আর এই বিয়াদবির বিচারে আল্লাহ পাক এমন কোনো গজব দেয় নাই। মুসা আলাইহিস সালাম আসার পরে হচ্ছে, তবে এই দোষ কি মুসার না ফিরাউনের? মুসার না ফিরাউনের? কথা বলেন। মুসা আলাইহিস সালাম কয় আমি আসার কারণে যদি এই রক্ত পানি হওয়ার কারণ আমি হই, তার মানে আমি দোষী, আমার দোষে তোমার রক্ত, তোমার পানি রক্ত হয়ে যাচ্ছে, তাহলে আমার কওমের পানি কেন রক্ত হয় না? চলে গেল কিছুদিন, এরপরে শুরু হয়েছে আবার বেয়াদবি। এবার শুরু হলো এমন পরিমাণ ব্যাং, দফা দিয়া, মানে ব্যাং, তার জমা হলো দফা দিয়া। আল্লাহ পাক বলেন এরপরে ব্যাংকের গজব শুরু হয়েছে। এত পরিমাণ ব্যাং, বেড বিছানা ভরে সব জায়গায় ব্যাং, আর সাইডে ব্যাং, গাল ফুলে ফুলে ব্যাং বিছেন বলে ডাকতেছে। খাইতে বসে প্লেটের উপরে 7-8টা ব্যাং আসে একচোটে লাগতে পড়িয়া পেশাব পায়খানা করে খাবার নষ্ট করে দিচ্ছে, কেউ খাইতে পারে না। মুসা আলাইহিস সালামের কাছে কয় ও মুসা তাড়াতাড়ি ব্যাঙের গজব থেকে বাঁচাও, কলেমা পড়বো। ব্যাঙের গজব চলে গেলে মুসা আলাইহিস সালাম দোয়া করেন, ব্যাঙের গজব চলে গেছে, কয় পড় কলেমা। কয় না, কেন পড়বো? এ গজব তো তোমার কারণে হইছে। আবার আল্লাহ পাক আরেকটা দেশে এইবার হইছে উকুন, এত পরিমাণ উকুন, সারা গায়ে উকুন, বিছানে উকুন, খালি কামলায় আর কামলায়, খাইতে বসে মাথাতে জব জব করে উকুন পড়ে থাল ভরি গেছে, খাতি পারে না। ও মুসা গজব হতে বাঁচবো কে রে? তাড়াতাড়ি তোমার আল্লাহরে কও, এই গজব যদি আল্লাহ দূর করে দেয় তাহলে কলেমা পড়বো। মুসা আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ গজব দূর করে দিয়েছে। এমন করে 9টা গজব দিয়েছে তাদের। বনি ইসরাইলের ভিতরে একটা গজব নাই। বনি ইসরাইলের বোঝা দরকার ছিল এইটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওসিলায়, কাজে মুসা আল্লাহর নবী, এর মধ্যে কোনো সন্দেহ জোরে বলেন আছে?
থাকতে পারে না। একই টাইমে তাদের পর 9টা গজব, আমাদের পর একটা গজব নাই। এটা মুসা আলাইহিস সালামের মুজিজা কারামতি। কাজেই মুসা আল্লাহর নবী আর আল্লাহ আল্লাহ, এই জায়গার আমাদের কোনো প্রশ্ন থাকতে পারে না। এমন করে কিছুদিন যাওয়ার পরে বনি ইসরাইলের উপরে এমন নির্যাতন চালাইলো ফিরাউন, সহ্য করতে না পারে আল্লাহর হুকুমে মুসা আলাইহিস সালাম 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে হিজরত করে চলে যাইতেছেন রাতের বেলা। যাইতে যাইতে নীল দরিয়ার পাড়ে গিয়ে দাঁড়াইছে। ফিরাউন খবর পাইয়া 12 লক্ষ সেনাবাহিনী নিয়ে তাড়া করছে। ধর মুসা কোন দিক গেল। তাড়াইতে তাড়াইতে গিয়ে দেখে নীল দরিয়ার পাড়ে সব বসে আছে, পার হইতে পারে নাই, নৌকো নাই, খেয়া নাই, কোনো ব্যবস্থা নাই। আল্লাহু আকবার। সবে সাদেক হয়ে গেছে, ভোর হয়ে গেছে। বনি ইসরাইলরা পিছনের দিক তাকায়, দেখে মেঘের মতো খালি আসতেছে। এরা তো গেছে পায়ে হেঁটে, তারা আছে ঘোড়ায় চইরা। দলে দলে 12 লক্ষ সেনাবাহিনী যদি একসাথে ঘোড়ার পিঠে আসে, 3-4 মাইল দূর থেকে আওয়াজ শোনা যায়, পায়ের আওয়াজ। আল্লাহু আকবার। মেঘের মতো আসতেছে। বনি ইসরাইল কয়, ও মুসা, তাড়াতাড়ি নদী পার করো, ওই যে ফিরাউনের সেনাবাহিনী চলে আইছে। মুসা আলাইহিস সালাম কয়, চুপ কর, কি দেখতেছিস? কয় না, ওই যে বড় তাতালটার সামনে দেখা যায়, বড় ঘোড়ার উপরে ফিরাউন বসা। এতদিন এলাকায় ছিলাম, মারছে ধরছে, যাই করছে, একেবারে জানে তরে শেষ করে দেই নাই। আজকে যদি ধরা পড়ে যায়, এই মামাদেরকে কচু কাটা কইরে নীল দরিয়া লাল দরিয়া করে দেবে। মুসা তাড়াতাড়ি পার করো। মুসা আলাইহিস সালাম কয়, বাবা আল্লাহর রাস্তায় একটু সবর কর, ব্যবস্থা একটা হবে। ওরা কয়, সবর তো করবো, নদী পার হয়ে উপার যাইয়ে একটু ধৈর্য ধর। ধৈর্য ধরবে তো উপার যায়, এদিকে ফিরাউন মারে, আর তুমি ধৈর্য ধরতে কও, পারলি কও, পার করতে পারলি করো, নইলে তুমি বলো আমরা সারেন্ডার করে ফিরাউনের সাথে মিশে যাই, তোমার সাথে আজকে এই জীবনের তরে মাইর খাতে পারবো না। এইগুলো কান্নাকাটি করতেছে। মুসা আলাইহিস সালামকে, আল্লাহ তাড়াতাড়ি একটা ব্যবস্থা করো, নইলে উম্মত ঠেকাতে পারতেছি না। আল্লাহ পাক বললেন, ইজরিব বিআসাকাল বাহার। মুসা তুমি আগে জিজ্ঞেস করো রাস্তা কয়টা লাগবে। বনি ইসরাইলকে জিজ্ঞেস করলেন, আরে রাস্তা একটা হলেই তো হলো, এই রাস্তা একটা হলেই তো হলো। একটা রাস্তা দিয়ে আমরা যাবো না, একটা রাস্তা হলি হলো মানে, জানো না আমরা যার যার গোষ্ঠী আলাদা আলাদা মসজিদে নামাজ পড়ি, যার যার পাড়ায় পাড়ায় মসজিদ আছে, আমরা এক রাস্তা দিয়ে 12 কম পার হতে পারবো না, রাস্তা লাগবে 12টা। আল্লাহ কয়, মুসা বাড়ি মারো পানিতে। যখনই বাড়ি মারছে, ফান পালাকা, একে বাড়িতে রাস্তা হয়ে গেছে 12টা। কন্যা সুবহানাল্লাহ। রাস্তার সিস্টেম ছিল পানি জমাট বাঁধায় ভাবে দাঁড়িয়ে আছে, 2 পানির মাঝে নিচে শুকিয়ে গেছে, এই নিচে দিয়ে নামে চলে যেতে হবে। 12 কম 12 রাস্তা দিয়ে উপার চলে গেছে। ফিরাউন এই মাত্র ঘাটে আসছে। আইসে ফিরাউনের প্রধান উপদেষ্টা ছিল হামান। প্রধান উপদেষ্টা কিনা? হামান। এবার হামান দেখে হামান কলার যাতে, দেখেছিস আমি যে খোদা আল্লাহ, তোদের বিশ্বাস হয়? মহারাজ আপনার তো খোদা বলি আসছি, তার বিশ্বাসের কি আছে? আজকে এবার নতুন কি হলো? দেখছিস এই মুসা কই সন্ধ্যা রাত্রি এসে বসে রয়েছে, তার খোদা তারে পার করতে পারে নাই, আর আমি 12 লক্ষ সেনাবাহিনী নিয়ে আসছি, দেখ আমার অর্ডারে রাস্তা 12টা হয়ে গেছে, আর সেই রাস্তায় মুসা ওপার চলে গেছে। এখন চলো ধরতে হবে মুসারে। ঘোড়া নিয়ে নামবে ফিরাউন, আবার ওটের না পাইলেও ঘোড়ায় তো বুঝে ফেলেছে, ঘোড়ার মারে, ঘোড়া কোনো মতেও নামবে না, পিঠে নামাইছে। সব ঘোড়াগুলো নামা হয়ে গেছে, সেনাবাহিনী সব নামা, সামনের জন্য পাশে উঠে পারে নাই, আর পিছনের জন্য নামতে বাকি নাই। 12 লক্ষ সেনাবাহিনী পানির ভিতরে, পাহাড় পানি তো 2 পাশে ভাবে পাহাড়ের মতো দাঁড়িয়েছে, নিচে দিয়ে শুকনো, নামিয়ে গেছে ভিতরে। যখন সবগুলো দরিয়ার ভিতরে, আল্লাহ পাক বলেন, পানি সাবেক বগল, এতক্ষণ জমা ছিলে আগের মতো হইয়া যাও। পানি তরল হয়ে 12 লক্ষরে মুহূর্তের ভিতরে ডুবাইয়া শেষ করে দিয়েছে। একটু কন্যা সুবহানাল্লাহ। 6 লক্ষ বনি ইসরাইল নদীর পাড়ে দাঁড়ায় দাঁড়ায় দেখে যে ভুল ভুল করে মরতেছে, একটাও আর মুখ ভাষায় জায়গায় বের করতে পারে নাই। শুধুমাত্র ফিরাউন আল্লাহ তাআলা শিক্ষা দেবে বিদায় ওই টেরে বের করছে আল্লাহ তাআলা কুদরতি কায়দায়। ও বাইয়েছে কোনো মতে পানির উপরে মুখ উঠাইছে, সুবনি খাইয়া, পানি কম খাইনি, যথেষ্ট পানি খাইছে। খাইয়া চিন্তা হচ্ছে যে আমার খোদাইগিরি চলে উপরে, পানির মধ্যে আমার মাত বাড়ি চলে না। পানির মধ্যে উপরে জলে স্থলে যার মাত বাড়ি চলে তিনি হলেন কে? এখন বিপদে পড়িয়া কলেমা পড়ার সিদ্ধান্ত নিছে, তার আগে ট্রাই করতেছে। প্রথম কয় আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন, কয় আমি মুসার রব আর হারুনের রবের উপরে ঈমান আনলাম। কার রব? মুসার রব আর হারুনের রব, ওর রব না।
আল্লাহ আজরাইল কয় দেখছিস অহংকার দেখছিস, মরিয়ে যে যায় তারপরে অহংকারই ছাড়ে না। এখনো যদি বলতে আমানতু বিরাব্বি ওয়া রাব্বিল আলামিন, আমি ওরে এখন ব্যবস্থা করতাম, ওর এখনো পর্যন্ত অহংকার। ও কয় মুসার রব আর হারুনের রব আমি, ওর বলে কিছুই হই না, যে আরেকটা সুন্নি দিতে হবে, বুড়ো মারিস না। আর এক সুন্নি দিয়ে ছাড়িয়ে দিয়েছে, এবার মুখ বেরোয় পানি আর এক ডোক খাইয়ে এবার কলেমা পড়া সিদ্ধ কয় যা কইছি তাতে আল্লাহ মানিয়ে নিচ্ছে না, আসলটা কইতে হবে। এবার আসল কলেমা পড়বে বলে কেবল শুরু করেছে লা ইলাহা, এই কই ইলাহা কতে হাওয়া লাগে না, ইল্লাল্লাহ কইলে খেলা হয়ে গেছিল। নবী পাক বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তির জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা বিনা হিসাবে জান্নাতি। কন্না সুবহানাল্লাহ। ও যখন লা ইলাহা কইছে, ইল্লাল্লাহ বলার আগে আল্লাহ বনি মুসা আলাইহিস সালাম শুনতেছে পাশে দাঁড়াইয়া, মুসা আলাইহিস সালাম শুনতেছেন, আজরাইল আলাইহিস সালাম বলতেছে আল্লাহ ওই শয়তানটা ইল্লাল্লাহ বলিয়ে ফেললি তো কাম সারা হয়ে যাবে, বনি ইসরাইলে এত জ্বালান জ্বালাইছে, ওরে ইল্লাল্লাহ কি বলার সুযোগ দিবা? আল্লাহ কয় না, সুযোগ দিও না, সাগরের পাড়েতে খানি পলিকা দাঁড়িয়ে ওর মুখটারে প্লাস্টার করে দাও। আজরাইল সাগরের পাড়েতে পলিকা দাঁড়িয়ে শরীর মাটি নিয়ে মুহির মধ্যে দিয়ে ডুলিয়ে দিয়েছে, ইল্লাল্লাহ বলার সুযোগ দেয় নাই। ওই অবস্থায় ডুবে শেষ হয়ে গেছে। বনি ইসরাইল এই ঘটনা বাস্তবে সচক্ষে দেখছে। এরপরে উপার যে কয় বনি ইসরাইল মুসা আলাইহিস সালাম রে বলে, মুসা সবই দেখলাম, তাড়াতাড়ি পানির ব্যবস্থা হবে, তো সরের পর নিয়ে এসে ঠেলিয়ে ঠুলিয়ে পানি কো। মুসা আলাইহিস সালাম বাবা আপাতত নির্দরিদের একটু খা, আসলাম কেবল টিবল টিবল পুত্তিতে একটু সময় লাগে। কয়েছে তুমি পারলি কর, না পারলি বলো, আমরা ফিরে চলে যাই। ফিরাউন মরে শহর খালি হয়ে গেছে, ওই শহরে বহু বানিয়েছে খাবারই, তুমি না পারলি কর। কত বড় গাড়িও যা চিনতে হতে পারে, এত বড় চোখের সামনে মুজিজা দেখিও। আর মুসা আলাইহিস সালামকে নীল দরিয়াতে একটু খা, কয় না ও জায়গা ফিরাউন মরি পয়সে গন্ধ হয়েছে, ও পানি খাওয়া যাবে না, ভালো পানি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুসা আলাইহিস সালামের কাছে ছোট্ট একটা পাথর ছিল, কেউ কেউ বলেন যে হাজরে আসওয়াদ, এই পাথরটা রয়েছে। আল্লাহ পাক বলেন ইজরি বিআসাকাল হাজার, মুসা পাথরে বাড়ি মারো। মুসা যখন পাথরে বাড়ি মারছে, ফানফাজারাত মিনহু হুসনাতা আশরাতা আইনা, ওয়াট্টুক পাথরের থেকে 12টা টিবল দিয়ে 12টা টেপ দিয়ে পানি বের হওয়া শুরু হয়েছে। এত পানি 6 লক্ষ বনি ইসরাইল ওই পাথরের পানি দিয়ে 40 বছর খাওয়াইছে। আদেরে কুদরত দারি হার খাহি আকুনি মুর্দারা তো জানে বখশি জিন্দারা বে জাগুনি। হে আমার বাংলাদেশের জনগণ, আমার গোপালগঞ্জবাসী, যে আল্লাহ তাআলা এতটুক মানুষের মাথার সাইজে একটা পাথরের ভিতরেতে পানি বের করে 40 বছর বনি ইসরাইলের 6 লক্ষ করে পানি খাওয়াইতে পারে, ওই আল্লাহ তাআলা আমাদের এই বাংলাদেশের এত বড় ভূখণ্ড থেকে 18 কোটি মানুষকে ভাত খাওয়াইতে পারে কি পারে না? এর মধ্যে খনিজ সম্পদ আল্লাহ বের করে আমাদের ধনী বানাইতে পারে কি পারে না? কাজে ব্যারাকেডামস কারিতাস বিআরডিবি স্বনির্ভর জাগরণ চক্র আশা গ্রামীণ ব্যাংক কোনোটার প্রত্যাশী আমরা না। অপেক্ষা করেন, আল্লাহর দিকে মুনাজাত করেন। উপরে আমলিক ঠকে গেছে তাই বলে না খেয়ে মরে যাবেন, বিএনপি জিতে গেলে এসে আপনারা আকাশে উঠাই দেবে, এই সমস্ত শিরকি আকীদা বাদ দেন। বনি ইসরাইল আল্লাহ একটুক পাথরের থেকে যদি এত খাওয়াইতে পারে, আমাদেরকে আল্লাহ তাআলা এই 1,54,000 বর্গ মাইলের ভূখণ্ড জমিন থেকে এবং সাগরের মধ্যে দৈনন্দিন জমি বাড়তেই তালে আছে। আল্লাহর রহমতে আমরা মানুষের আর মখলুকের মহতাজ না, আল্লাহ আমাদের ব্যবস্থা করতে পারে কি পারে না? এরপরে কত দূর যাইয়া কয় মুসা পানির ব্যবস্থা হয়েছে, তাড়াতাড়ি ঘর বানাই দাও। মুসা আলাইহিস সালাম কার থাকতি লাগ কয়দিন, কয় যে না পারতেছি না, গরমে মাথা ফাটিয়ে যাচ্ছে, শীতের বাতাসে টিকতে পারতেছি না। আল্লাহ পাকের কাছে দোয়া করছে, এক সাক মেয়াগায় নেবনি ইসরায়েলের মাথার পর দাঁড় করাই দিয়েছে। একটানা 40 বছরের ভিতরে 1 ফুট বৃষ্টি পড়ে নাই ওই মেঘ দিয়ে। এই মেঘটা উড়ে চলে যায় না, দিনের বেলার প্রখর রৌদ্র ঠেকায়, সকালের ঠান্ডা হালকা রৌদ্রটা গায়ে লাগে, বিকেল বেলার হালকা রৌদ্র গায়ে লাগে। একটা এয়ার কন্ডিশন এসি পরিবেশের ঘর করে দিয়েছে। এরপরে কদ্দুর যায় কয় মুসা এখন খাবো কি, তাড়াতাড়ি খাবার ব্যবস্থা করো। আল্লাহ পাকের কাছে দোয়া করেছে, রাতের বেলা মান্না সালবা নাজিল হয় এই জায়গা। মান্না মানে এক প্রকার হালুয়ার মতো, সালবা ছোট্ট ছোট্ট বটর পাখির মতো, বই পাখির মতো পাখি, গায়ের লোমজন কিছু না, একেবারে ভুনা, জান্নাতি ঘি দিয়ে ভুনা, রাতের বেলা পড়ে থাকে, সকাল বেলা যার যার গুলো নিয়ে খাও। কি ব্যবস্থা! 40 বছর খাইছে, বলেন না সুবহানাল্লাহ। এই সব খাইতেছে মুসা নবীর ওসিলায়। এই মুসা নবী আর কি বিশ্বাস করতে বাকি থাকে? যে কথা বলবো বলে এতখানি বলে ফেলাইছি, লাস্টে কয় মুসা তুমি নবী?
আগেও তো নবী মানে কিতাব টিতাব আনছে, তো তুমি তো কোনো কিতাব টিতাব আনলে না, তুমি নবীতা বুঝবো কি রে? এতে বুঝতে পারতেছে না যে নবী, এত ঘটনা ঘটে গেল বুঝতেছে না নবী, নবী বুঝতে কিতাব দিয়ে। মুসা আলাইহিস সালাম কে আল্লাহ এ কোন গাড়িও জাতির ভালে ভালাই বেলাই দিয়ে এত কিছুর পরে বলে আমার নবী বলে বুঝতে ঝামেলা, এ কিতাব চাই। আল্লাহ কয় মুসা রাগ করো না, মুসা তো রাগী মানুষ। ফিরাউনের বাবরসিরে এক চর দেশে এক চড়ে মরে গেছে। কেসা জালালি চর। আজরাইল সামনে এসে বসে বলছে মুসা তোমার জান নিতে আসছি, মানুষের রূপ ধরে ফাজরাওয়া লাইনি কি একে ঘুষিতে আজরাইলের চোখের টাকা নাইরি বেলা গেছে। এই মিজাজি মানুষটা এমন ভাবে বিরক্ত হলি সহ্যরা কঠিন না, কয় যে আল্লাহ আমি আর পারতেছি কি কোন জাতির কাছে আমার দেশ। আল্লাহকে সবর করে, এতদিন যা কইছে না কইছে আজকে দাবি করছে আসল জিনিস। জগতের মালিক কে? আরে সবাই বলতে হবে কে? আল্লাহ। আল্লাহর জমিনে আমার আল্লাহ তাআলা কিছুক্ষণের জন্য পাঠাইছে। যদি জমিন হয় আল্লাহর, আসমান হয় আল্লাহর, সূর্য আল্লাহর, অক্সিজেন আল্লাহর, ক্ষেত খামার আল্লাহর, সংবিধান চলবে কার? আসতে কর না কেন? আল্লাহর। রাষ্ট্রীয় হুকুমত কার চলবে? পুরানি সংবিধান জগতে চলবে। কথা বলেন ঠিক কি ঠিক না? বনি ইসরাইলকে মুসা আলাইহিস সালামকে বলে আল্লাহ হে মুসা রাগ করো না, এ জমিন আমার, ভূমি আমার, রাষ্ট্র আমার, দেশ আমার, এর মধ্যে চলবে আমার সংবিধান। এতদিন চাইছে বনি ইসরাইল, যা পারছে তাই চাইছে, আজকে চাইছে আসল জিনিস সংবিধান, বই চাইছে। তুমি রাগ করো না, আসো মুসা কিতাব নিয়ে যাও। মুসা আলাইহিস সালামকে আল্লাহ এই যে গাড়িও জাতি এই জায়গা থুয়ে যদি কিতাব আনতে যাই তাহলে আইসিয়ার একটারও পাবো না রে, তুমি কিন্তু তাড়াতাড়ি কিতাব দিবা। আল্লাহকে আসার দরকার, আসো, উম্মত ঠেকানোর দায়িত্ব আমার। তবে তোমার ভাই হারুন আলাইহিস সালাম নবী, উনারে দায়িত্ব দিয়ে শুনি দেখাশোনা হতে দাও। কয়েকদিনের জন্য গেছে 30 দিনের একটা টাইম ওদের কাছে বলি আসো। 30 দিন পরে আল্লাহ কিতাব দেবে। মুসা আলাইহিস সালাম 30 দিন, এক মাসের কন্ট্রাক্ট নিয়ে বনি ইসরাইলের জিম্মাদারি হারুন আলাইহিস সালামকে দিয়ে গেছে তুর পাহাড়ে কিতাব আনতে। যাইয়া বসছে, আল্লাহ তুমি কিতাব তাড়াতাড়ি দাও, নইলে উম্মত বড় বেকায় দাও, ফিরাও নির্দেশে চলে যাবে না। আল্লাহ কয় যে অত তাড়াতাড়ি না, সুম সালাসিনা লাইয়ালিয়া তাতারা, একটা না 30 দিন 30 রাত রোজা রাখবা। অত সহজে কিতাব দিলে কিতাবের কদর থাকবে না, একটু কষ্ট করে নিতে হবে।